তো দাদা আপনার চরণে অনেক অনেক আমার ভক্তি রইল, মাসিমার চরণে ভক্তি রইল। তো দাদা আপনি মার কাছে কামনা করি, মা জানি আপনার ভালো রাখে, সুস্থ রাখে, এটাই আমি কামনা করি। 10 জন যে ভালো রাখলে সে 10 জনের চরণ ধুলেতে যদি মায় ভালো রাখে, এটাই ইয়ার সে শান্তির জিনিস নেই। ও দাদা আপনি আশীর্বাদ করবেন যে আমি জানি আপনার চরণ ধুলির পাশে জানি থাকতে পারি, এটাই আপনি আশীর্বাদ করবেন। তো আমি বাড়িতে এসে বললাম, বাড়িতে এসে দেখি কী কাজ কাম করবানছে, কী করবানছে। হয়তো সকালে নাস্তা মাস্তা বানিয়েছে খাওয়া নেতা আর কি, হয়তো আটা ভাজবানছে নাকি কী করবানছে, দেখি কী করে। আটা ভাজা হয়েছে তে খামু কি? 9টা বাজে, 9টা 10টায় বাজে পরে কি জানে যে আটা ভাজ বানিয়েছে। এটা ডলা আটা না, তো জল দেওয়া গুইলা আটা আসছে আর কি। ওটাই আজকে জল রুটি ভাজ বানিয়েছে। আজকে কপি খেতে যাই, একটু কপি উঠিয়ে নিয়ে আসি। কপি উঠিয়ে নে তারপরে রান্না করুম। ন যাই আমার কপি উঠিয়ে দিছ নে? হ্যাঁ আচ্ছা দেখি অনিমা যাইব নি, কে কাকা তোর ভয় করে। এ অনিমা কপি উঠাবে যাবে না? হ্যাঁ নপুর যাবি? কি করো? ও এই বাড়িতে মান বিয়ে বাড়ি নিমন্ত্রণ হইব, যে আজন দেখা যায় কি জানি। আবার এই হয়েছে হলো এই যে পাশে অনিমা আমাকে নিমন্ত্রণ দিয়া নিয়ে করে ভর্তি কপি দিয়ে হেলাইছে। আবার কি করবা আনছ? আহম কম সময় কৃষ্ণর মাই করে খালি নিমন্ত্রণ খাই, কৃষ্ণর মার করে এটা স্বভাব। অন্য মানুষের রান্না বান্না করে খেবে দিলে না খুব স্বাদ লাগে, আবার নিজের বাড়িতে তেল লবণ ফুরিয়ে রানলে এখন ভাল লাগে না। এই তো তাইতে তো কই ভাল লাগে, খুব ভাল লাগে খেতে, যেমন স্বাদ লাগে মনে হয় খেবার বইলার উঠি নিয়ে নাকি কেন সাধু, তাই না? একবারে আত্মা মাত্মা ধুয়ে বহুমু তেলে তেম কপি নিয়ে আহি কেনে, কপি নিয়ে হ্যাঁ করে রান্না বান্না করে নই করো বক্তর মা। দেখ কপি উঠিয়ে নিয়ে আহি না, তোমার কপি খাই কে রানে? বক্তর মা ইট ভেঙে বিল্ডিং দিয়ে হেলাই মানছে, একা একা ইট ভাঙ মানছে। হ্যাঁ তোমরা কাম পারো গো, আর আমরা কাম পারি না, আমরা খালি গপ্প করি। চলেন সবজি খেতে যাই, কটা সবজি উঠে নিয়ে আহি। উপাসে সারার দাদু ইয়ে গেছে, পেঁয়াজের আলু উঠাইতে গেছে। আমি রান্না বান্নার সময় হয়ে গেছে, দুপুরে রান্না বান্না সকালবেলায় তো রান্না করে খাইছি। আজকে রুটি বানিয়েছিলাম, রুটি খেয়েছি। দুপুরে তো আর রুটি খাওয়া চলবো না, ভাত রান্না করতে খাওয়া হইবে, খেয়ে রান্না করে বাতি খেতে হইব। তিনি আসি কপি যাইতে যে অনিমা ভক্তর মাই ভক্ত সবাই এগুলো আমাকে বাড়ির মানুষ, যেহেতু যদি ভিডিও করতে যাই ক্যামেরা ধরতে ক্যামেরার মধ্যে সামনে পড়বই। তারপরে আমরা মনে করি লিটনটাও আমাকে বাড়ির মানুষই ছিল, আবার লিটনের বাবাই যে বিয়ে করছে তাও বাড়ির মানুষই মনে করি। তারপরে বলে তাগো যদি ক্যামেরার সামনে আনি তাহলে যদি আমাকে অপরাধ হয়, এই অপরাধ তো আমরা বুঝি না, বুঝিতে কারণ আমরা মনে করি কিনা সব রক্তের সম্পর্ক। আমাকে বাড়িতে যেই আসবো এই আর কি আমাকে ফ্যামিলিতে জয়েন করছে দেখে আমাকে বাড়িতে আইসি। তো লিটনে মায়ের যে দেখাইছি যদি অসুবিধা হয় তাহলে
তো আর এক বিপদ তনি মারে ভক্তর মাইরে ভক্ত গো দেখে তাহলে একই কথা হইলো, তো কথা তো একই হইলো। এর আগে দেখলাম সবাই আর কি মিলমিশ করে ফ্যামিলির লোক মেনে নিয়ে সবাই একসাথে চলতেছি, একসাথে খাইতেছি, তাও যদি অপরাধ হয় তাদের কোনো কথা নেই। আমরা সব মনে করি আমরা এক ফ্যামিলির মানুষ, এক ফ্যামিলি থাকবো, একইভাবে মিলে চলবো। সেইভাবে আমি ক্যামেরার সামনে যদি আমি কারে না আনতে চাই, তাও যদি যেহেতু একবারই মানুষ, এক রক্তের সম্পর্ক, ক্যামেরার সামনে এসে পড়ে একবারিতে কাজ কাম করলে এসে পড়ে না এসেই পড়ি, তাহলে আমরা ওই জায়গায় আমরা কী করুম? আপনারা থাকলে কি করতেন? ওই ক্যামেরাটা কি যখন যে আমি যাই পেয়েছি যে এখন আমার সামনে যেটা পড়ে গেছি এটা আমি কীভাবে শোনাবো? এতে অনেক কথা বলতে বলতে এসে বললাম, বলতে বলতে কথা ফুরাইল না, কিন্তু সময় ফুরিয়ে যাব। এই যে আজকে এই জায়গার 2-3 কপির থেকে একটা কপি নিয়ে যাবো রান্না করার জন্য। এই কপিটাই নিব মনে হয়, কপিটা নিয়ে যাব, নিয়ে যেয়ে রান্না করে খাই গিয়ে আর কি করার আছে। কপি উঠাই তো কষ্ট আছে গো। কপি সারার থেকে তো অনেক মাটি দিয়ে বুনে, মাটির নিচে আরও কপি আছে, কিন্তু উঠাইবার গেলে অনেকটাই উঠে জায়গা, মাটি উঠে জায়গায়। এই যে কপিটা নষ্ট হয়ে গেছে, এই যে কপি প্রায় শেষের দিকেই শেষ হয়ে যাইব। আরেকটা আছে সুন্দর বড় বড় কপি, একটু এইটাও নিয়ে যাবো, 2-3 কপি নিয়ে যাই। এলে থাইয়ে তো কোনো নেই, এটাও নিয়ে যাই। পেঁয়াজের আলি বুনতে এসে পড়ছে, তাই মোর পাশে রান্না বান্না করিয়ে আবার বিকেলবেলা একটু মরিচ গাছে জল দিতে হইব। আলু এই যে কতটা কুটাইছি আর রয়েছে, দেখি তো খিরাই ধরছে নাকি। এখানে আবার একটু আছে, বড় বড় আছে, ওই পাশের হয়ে গেছে সবুজ, বেড়ে গেছে পাতা। আর যে কালকে আনছে না, কালকে বুনে দিবে আনছে, নিলেও বেশি নাগাইতে সময় লাগবে না, নাগানো হইলে পরে হয়ে যাব। খিরাই দেখছিলাম কয়টা গাছে, খিরাই তো ধরে গেছি, সিন্দুরি বিয়ে ওই বানছি, এই যে খিরাই আছে। এই যে খিরে পোকা ধরছে কয়েকটা, জানি পোকা ধরছে। কৃষ্ণ যদি বাড়িতে থাকতো তাহলে একটু বৃষ্টি এনে দিত। ধনে গাছ বড় বড় হয়ে গেছে, ফুল এসে পড়ছে। কপি উঠিয়ে রাখছি কয়টা, 3টে কপি উঠিয়ে রাখছি, নিয়ে যাই রান্না বান্না করি। দেখি যদি রান্নাটা আপনার সাথে শেয়ার করতে পারি, রান্না শেয়ার করব। না পারলে তো কিছু করার নেই। এই যে কপি উঠিয়ে রাখছি, এগুলো সব নিয়ে যাব বাড়িতে। এই যে
পাশে ভুট্টা বুনে দিয়েছি, কি সুন্দর ভুট্টা বুনে, সাথে মনে হয় ঘাটি গাছ আছে। তো কপি উঠানি শেষ, তো চলেন বাড়িতে যাই। বাড়িতে যাই কেটে কুটে নই, কেটে কুটে না নিলে তো আর হবে না, রান্নাটা করতে হইব। ভালোই মোটামুটি দূর, তাও রান্নার সময় হইলে যেমন খেতে গনে উঠিয়ে টান দিয়ে উঠিয়ে নিয়ে রান্না করা যায়। এই যে ভক্তর গাঠি খেতে তো আবার ই হয়েছে, সর্ষে হয়েছে, মাঝখানে মাঝখানে সর্ষে হয়েছে, তারপর গাঠি। বুঝিনে মানুষের যদি কোনো এই ফ্যামিলিতে দিকে কোনো দরকারে কোনো কাজে কোনোভাবে যদি বাড়িতে ওনে যায়, তারপরে অন্য মানুষের ফ্যামিলির কি আরেক ফ্যামিলিতে ঢোকায় কীভাবে, এইভাবে এইটাই আমি বুঝি না। মানুষ কেন মানুষের দোষারোপ করে? এই দোষারোপের কারণটা কি? এই যে কৃষ্ণ যে আমাকে বাড়িতে দিকে ঢাকায় গেছে, আমি কারি দোষারোপ করবো আনছি বলে কি কৃষ্ণর দোষ, কি লিঠনের দোষ, কি ভক্তর মার দোষ, কি নীলর দিদির দোষ? কার আমি এর দোষারোপ করি? আমি তো কাউরে দোষারোপ করিনি। কৃষ্ণ গেছে, কৃষ্ণর কাজে কৃষ্ণ গেছি, যাইতে একটা কাজ করে খাইতে দিব। আবার অনিমার ম্যারেজটির মধ্যে আমার মেয়ে এসে, মেয়ের জামাই এসে, কেন তাকে দোষারোপ করছে? তাগো ফ্যামিলিতে তারা আছে, তাগো কাজ তারা করে খাইতেছে, পোলাপান নিয়ে স্কুল বাসা সামলান, কত কষ্ট কত বিপদ, মাঝখানে একটু অসুখ হয়ে গেল, তারপর বাপের বাড়ির এই বাড়ির মেয়ে না, মেয়েরা আসতে ইচ্ছে না, একটা অনুষ্ঠান হইলে মেয়েরা বাপের বাড়ি আসে না। এই কথাগুলো যে বলেন তাগো মনে হয় ছেলে মেয়ে নেই, তারা মনে হয় ছেলে মেয়ে ছাড়া, ছেলে মেয়ের কষ্ট ছেলে মেয়ের বোঝে না। অন্য মানুষের ভালো ভালো কমেন্ট করতে খুব ভাল লাগে, ভাল লাগে দেখে তো এই সমস্ত কথাবার্তা কই। এই যে ক্যামেরা আছে সামনে, নাই আমার আজকে রান্না করে দিবি, আয় ওবে নাই, এই যে কপি কেটে দিবি, আয় 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 কপি কেটে দিবি। কে হ্যাঁ আয়, আজকে তুই আমার রান্না করে দিবি, এসে বললাম বাড়িতে।